আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির প্রয়োজন বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয়। অপরাধ করে গত 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলেও মন্তব্য করেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোনো মাদক সেবী যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এইসব ঘটনায় জড়িত অপরাধীরা আইনের আওতার বাইরে নেই। কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে আবারও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনি কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বর্তমান সরকার ২.৫ মাসের তেল মজুদের স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে দ্রুত সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস সংরক্ষণের কোনো স্টোরেজ করে যায়নি বিগত স্বৈরাচার সরকার। পাশাপাশি প্রায় ৬০,০০০ কোটি টাকা বিদ্যুতের পাওনা বকেয়া, যা বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করেছে আর ভোগান্তি পোহাচ্ছেন জনগণ। বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জিপিএফ হাই পাওয়া শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের কাছে বসবাসযোগ্য রাষ্ট্র উপহার দিতে চান উল্লেখ করে তিনি আরও জানান, সামনের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নেওয়া হবে। বর্তমানে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে তেল সংরক্ষণের জন্য, এখানে মাত্র 40 দিনের তেল রাখা যাবে। নতুন করে উদ্যোগ নিয়ে ল্যান্ড ফিল্ডে আমরা আবার স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করছি, যাতে কমপক্ষে 2.5 মাসের তেল বাংলাদেশ সরকার মজুদ রাখতে পারে। বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার নীলফামারীর চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে
আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে যত সারের ডিলার রয়েছে তাদের নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। কিছু অসাধু ব্যবসায়ী ফ্যাসিস্টদের সাথে মিলে এই অপকর্ম করে আসছে। তিনি বলেন, জনগণ যেন সহজে এবং সরকার নির্ধারিত মূল্যে সার পায়, সেজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ করা হচ্ছে। কেউ যেন বেশি দামে সার বিক্রি করতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দল বিভিন্নভাবে আজকে কৃত্রিমভাবে তাদের সারের সংকট তৈরি করে সরকারি ইমেজটা নষ্ট করতে চান। আমি যদি বলতে চাই, একটা দিক খেয়াল করবেন, এই যে যত সারের ডিলার দেখি বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়েছে, বলেন সেই বিগত আমলে দেওয়া হয়েছে, ওই বাপ বেটা শুরু করে করতে আছে। এই জন্য আমরা সার্কুলার দিয়েছি যে আমরা আগের ডিলার আমরা বাতিল করি নাই, আমরা শূন্য পদে ডিলার নিয়োগ দেওয়ার দ্বিতীয় পরিপত্র দিয়েছি। সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আবারও গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তাতে শিগগিরই আরেকটি জুলাই আসবে। বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও 4 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে কথা বলেন তিনি। গুমের বিচার দাবি করে তিনি আরও জানান, 30 আগস্ট গুম দিবসে শাহবাগ থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। আর 5 সেপ্টেম্বর ঘোষিত লং মার্চ চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে চলবে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।